আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা মূলত আজকে 17/1/2026-এ স্বাস্থ্যসেবা বিভাগের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে এসেছিল। এটা 8 নম্বর প্রশ্ন ছিল। 8 নম্বর প্রশ্ন বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ ফলোইং সেন্টেন্সেস। এই চারটা ছিল 4 মার্কের। এখন আমরা এগুলোর একটু ভয়েস চেঞ্জ করব। আচ্ছা, দেখেন প্রথমে এটা আছে হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা জানি টেন্স চিনতে পারলে সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, অর্থাৎ এটাকে আমার প্যাসিভ ভয়েস করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি ইজ প্লেইং, হচ্ছে এখানে ভার্ব, এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন প্যাসিভ করার নিয়ম কি হচ্ছে, অবজেক্টে সাবজেক্ট ফুটবল, আর টেন্স অনুযায়ী বিভাগ বসবে। আমরা জানি কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ বিং হবে, ফুটবল ইজ বিং। ভার্বের ভিতরি হবে তারপরে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, প্লেড। তারপরে প্রিপোজিশন বসবে। আমরা জানি প্রিপোজিশন সাধারণত বাই বসে, বাই হিম। এটাই হচ্ছে আমার প্রথমটার অ্যান্সার। পরেরটা আছে দ্য নিউজ উইল শক ইউ। দ্য নিউজ সংবাদটি উইল শক ইউ, তোমাকে হচ্ছে অবাক করে দেবে। তো এখানে উইল শক হচ্ছে ভার্ব এবং ইউ হচ্ছে অবজেক্ট আছে। তো এটাও কিন্তু আমরা দেখে চিনতে পারতেছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব ইউ। আমরা জানি মডেল অক্সিলিয়ারি ফিউচারের ক্ষেত্রে উইল বি বসবে, এরপরে ভার্বের ভি3 শকড, ইউ উইল বি শকড। আর এরপরে প্রিপোজিশন বসবে। তো আমরা এটা মনে রাখবো, শকের সাথে প্রিপোজিশন কি বসবে, অ্যাড বসবে। এখানে কিন্তু আমরা বাই ব্যবহার করবো না। মূলত পরীক্ষার্থীরা এটা ভুল করে কিনা এটা দেখার জন্যই কিন্তু এই ভয়েস গুলো দেওয়া হয়। খুবই ইজি কিন্তু দেওয়া হয়। আচ্ছা, শক অ্যাট দা নিউজ। আচ্ছা, সি নম্বরটা আমরা দেখি। সি নম্বরটা আমাদের আছে উই শুড হেল্প দ্য পুয়ার। একইভাবে উই হচ্ছে সাবজেক্ট, শুড হেল্প হচ্ছে ভার্ব, দ্য পুয়ার এখানে অবজেক্ট। গরিবদেরকে সাহায্য করা আমাদের উচিত। এটা যেহেতু ভার্বের মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম আছে, এটাও কিন্তু অ্যাক্টিভেই আছে, প্যাসিভ করতে হবে। তাহলে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব দা ওর, এবং এই যে এখানে মডেল ভার্ব আছে, মডেল ভার্ব থাকলে আমাদের এখানে টেন্স অনুযায়ী বি ভার্বটা কি হয়, শুড বি। এরপর আমার ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 হবে হেল্প। হেল্পের ভি3 হচ্ছে হেল্প। দ্য পুয়ার শুড বি হেল্পড বাই আস। সাবজেক্টে অবজেক্ট করলে ওইটা হয়ে যাবে আস। এরপরে ডি নম্বরটা আমরা দেখি। ডোন্ট বাট ডু নট শাট দ্য ডোর, অর্থাৎ দরজাটি বন্ধ করো না। আমরা জানি ডু নট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ নিষেধ করা হচ্ছে, নিষেধ বোঝালে ইম্পারেটিভ হয়। এখন আমরা এরকম ডোন্ট বা ডু নট দ্বারা যখন সেন্টেন্স শুরু হয় তখন আমরা এটাকে প্যাসিভ করার জন্য কিন্তু অ্যাক্টিভে আছে। কেন, এখানে ডোন্ট এর পরে ভার্বের হচ্ছে বেস ফর্মটা আছে। তো আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি হবে, প্রথমে লিখবো লেট নট, লেট নট। এরপরে এখান থেকে যে এখানে যে ভার্ব আছে, ভার্বের অবজেক্টটা লিখবো লেট নট দা ডোর। এরপরে অক্সিলিয়ারি ভার্ব সবসময় বি আসবে, এবং ভার্বের ভি3, বি এর পরে ভার্বের ভি3, শার্টের ভি3 হবে শার্ট। তাহলে আমরা পাচ্ছি লেট নট ওর বি শার্ট। অর্থাৎ এই চারটাই আমাদের আসছিল, খুবই ইজি আসছে। আশা করি আপনারা এই চারটাই সবাই বুঝতে পারছেন। প্রতি শুক্রবার বা শনিবারে যে পরীক্ষাগুলো হয় আমাদের প্রতিদিনের সলিউশন আপনারা এভাবেই পেয়ে যাবেন। আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখেন, আশা করি এরকম যে রেগুলার যে প্রশ্নগুলো হয় এগুলোর সলিউশন আর আলাদাভাবে পড়তে হবে না, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।